ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদ ডোমকল থানার অন্তর্গত মেহেদিপাড়ার বাসিন্দা রিঙ্কু গাইন শ্রমিকের কাজ করত কেরালায়। রবিবার কেরালার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন ওই যুবক। সোমবার পরিবারের কাছে খবর আসে ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছে ওই যুবক এবং অন্ধ্রপ্রদেশের এক হাসপাতালে ভর্তি আছে। এরপর মঙ্গলবার হাসপাতাল থেকে রিঙ্কুর বন্ধুরা খবর দেয় সে আর বেঁচে নেই। খবর শুনে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকই ওই পরিবারের একমাত্র উপার্জন করেছিল। খুব কষ্টের শেষটাই দিন চলত ওই পরিবারের। এই ঘটনায় পুরো পরিবার পথে এসে দাঁড়ালো। রিঙ্কুর পরিবারে আছে স্ত্রী আলিয়া খাতুন, 4 বছরের পুত্র সন্তান আর বয়স্ক বাবা মা। এখন পরিবারের একটাই আর্জি, সরকারি সহযোগিতা। কবে? সোমবারে 4টির সময় আর 10 মিনিট বাদ পাদাল ওই না কেমন কথা লোক ঢের হয় মালিলম কথা। ওই লোকে ফোন করে আমাকে বলছে, আমি বুঝতে পারিনি। 10 মিনিট বাদ ফোন করা 10 মিনিট পরে ওই ঘটনা। 10 মিনিট বাদ ফোন করেছে, দিয়ে আমাকে বুঝলার চেষ্টা করেছে, আমি বুঝতে পারিনি। তারপরে আধ ঘন্টা বাদ দিয়ে বাড়ির মানুষে খবর দিচ্ছে। আমরা বাড়িতে ছিনু না, আমরা বেড়াতে গেছি। কবে বেরিয়েছিল কেরলের উদ্দেশ্যে? রবিবারে। আমার স্বামীকে কে মারি ফেলেছে, কি কি করেছে আমরা জানিনি, আল্লাহ জানে। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার এডি ছেলে। কত মাস আগে বিয়ে, কত বছর হলো বিয়ে হওয়া? আমার বিয়ে হওয়া 5 বছর হলো। ছেলের বয়স? আমার ছেলের বয়স 4 বছর। 4 বছর পুজেনি, এখনো 2 মাস বাকি আছে। রোজগারের আমার একটাই পথ, আমার আর আধার নাই। ট্রেন থেকে পড়ে গেছে এই শুনলাম। দিয়ে তারপরে একটা ছেলে আমাদের এখানকার ছিল, সে আরেকজনকে শোধাইছে যে রিঙ্কু কই, তো রিঙ্কু তো নাই। তারপরে ওই ছেলেটাকে আমাদের বাড়ির কাছে যে ছেলেটা ছিল ওই ছেলেটাকে আবার শোধাইছে যে কই, তো বলেছে যে নাই বলে তারপরে বলেছে যে ছেলেটা পড়ে গেছে। যে পড়ে গেছে বলেছে, ও আর কিছু বলেনি। পরে যে পড়ে গেছে কথাটা আর বলেনি। ও ছেলেটাও নাই, ও ছেলেটা কেরালায় চলে গেছে। আর বাকি 3 জন নেমে দৌড়িয়ে আস্তে আস্তে এসে মেলাখান চলে আসার পরও পায়নি। তারপর দেখছে মেলাখান দূরে আবার লোক সব দাঁড়িয়ে আছে, সেখানে যাই দেখছে পড়ে আছে। কোন জায়গাটায় পড়েছিল? ওই এলাকাটায় অন্ধ্রপ্রদেশ নাকি বুঝতে ওই জায়গাটায়। এখন কি চাইছেন আপনারা? এখন যে কি আমার ছেলের কিভাবে কি হলো, কিভাবে কে ফেলে দিল, কি করলো, আমি এডি চাহাছি, আমি জানতে চাহাছি কিভাবে কি হলো না হলো। তদন্তটা করি, আমি এটি জানতে চাচ্ছি যে কি হবে আমার ছেলেটার কি হলো।